শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রীধরের অপূর্ব এক লীলা রয়েছে। নবদ্বীপে এক দরিদ্র ভক্ত বাস করতেন। তার নাম ছিল শ্রীধর। সবাই তাকে কলা বেচা শ্রীধর নামে চিনত, কারণ তিনি কলা গাছের থোড়, কলা পাতা, কলার খোলা ও অন্যান্য সামগ্রী বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। শ্রীধরের আয় ছিল খুবই সামান্য, কিন্তু সেই অল্প উপার্জনের অর্ধেক তিনি প্রতিদিন গঙ্গা দেবীর পুজোয় ব্যয় করে দিতেন। বাকি অর্ধেক দিয়ে কোনো রকম নিজের সংসার চালাতেন। তার কুঁড়ে ঘর ছিল ভাঙাচোরা, পোশাক ছিল জীর্ণ, কিন্তু তার হৃদয় ছিল ভগবানের প্রতি অটল ভক্তিতে পূর্ণ। তিনি সর্বদা হরিনাম জপ করতেন। সেই সময় শ্রী চৈতন্য মহাপ্রভু তখন সন্ন্যাস গ্রহণ করেননি। তিনি নবদ্বীপে নিমাই পণ্ডিত নামে পরিচিত ছিলেন। প্রায় প্রতিদিনই তিনি শ্রীধরের দোকানে যেতেন, আর দোকানে গিয়ে নিমাই হাসি মুখে বলতেন, শ্রীধর, আজ আমাকে কলা পাতা, থোড় আর কলা দাও, তবে দাম কিন্তু অর্ধেক দেব। শ্রীধর বলতেন, না না নিমাই, আমি তো এমনিতেই খুব সামান্য লাভ করি। তুমি যদি অর্ধেক দাম দাও, তাহলে আমার সংসার কিভাবে চলবে? নিমাই মৃদু হেসে বলতেন, তুমি গঙ্গা পুজোয় এত টাকা দাও, আর আমাকে একটু কম দামে জিনিস দিতে পারবে না? আমি কিন্তু পুরো দাম দিতে পারবো না। এরপর দুজনের মধ্যে মিষ্টি তর্ক শুরু হতো। শেষ পর্যন্ত নিমাই নিজের ইচ্ছা মতো জিনিস নিয়ে যেতেন, আর শ্রীধর বাইরে থেকে আপত্তি করলেও অন্তরে অপার আনন্দ অনুভব করতেন। তিনি বুঝতে পারতেন না কেন এই নিমাইকে তিনি এত ভালোবাসেন। এইভাবেই বহু বছর ধরে তাদের এই স্নেহময় লীলা চলতে থাকে। এরপর একদিন শ্রী চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে মহাপ্রকাশ লীলা প্রকাশ করলেন। তিনি ভক্তদের একে একে ডাকতে লাগলেন। তারপর তিনি আদেশ দিলেন, শীঘ্রই আমার প্রিয় শ্রীধরকে এখানে নিয়ে এসো। ভক্তরা শ্রীধরকে নিয়ে এলে তিনি ভয়ে ও লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। তখন মহাপ্রভু বললেন, শ্রীধর, তুমি কি আমায় চিনতে পেরেছ? এতদিন যে তোমার সঙ্গে দরাদরি করতাম, আমি সেই নিমাই নই। আমি সেই পরমেশ্বর, যার সেবায় তুমি সারা জীবন নিজেকে উৎসর্গ করেছ। তোমার কলাপাতায়, তোমার থোড়ে, তোমার সামান্য উপার্জনে আমি অপরসীম আনন্দ পেয়েছি। কথা শুনে শ্রীধর কাঁদতে লাগলেন। মহাপ্রভু তখন নিজের দিব্য রূপ দর্শন করালেন। সেই ঐশ্বর্যময় রূপ দেখে শ্রীধর প্রেমে অচৈতন্য হয়ে পড়লেন। মহাপ্রভু তাকে বললেন, শ্রীধর, তুমি যা চাও তাই বর চাইতে পারো। ধন, রাজ্য, স্বর্গ, মুক্তি, যা ইচ্ছে চাই। শ্রীধর কাঁদতে কাঁদতে উত্তর দিলেন, প্রভু, আমি ধন চাই না, রাজ্য চাই না, মুক্তিও চাই না। আমার একমাত্র প্রার্থনা, জন্মে জন্মে যেন সেই নিমাই পণ্ডিতই আমার ঘরে আসেন, আমার সঙ্গে হাসি ঠাট্টা করেন, দরাদরি করেন, আর আমি তার সেবা যেন করতে পারি। আপনার শুদ্ধ ভক্তদের সঙ্গ যেন কখনো না হারাই। ভক্তের এই প্রার্থনা শুনে মহাপ্রভুর চোখে অশ্রুতে ভরে উঠল। তিনি শ্রীধরকে বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন, তোমার এই নির্মল ভক্তি আমার সর্বশ্রেষ্ঠ সম্পদ। জন্মে জন্মে তুমি আমার প্রিয় ভক্ত হয়েই থাকবে। এই লীলা আমাদের শিক্ষা দেয়, ভগবান ধন সম্পদ, আড়ম্বর বা বাহ্যিক জাঁকজমক দেখেন না। তিনি দেখেন ভক্তের আন্তরিকতা, সরলতা ও নিঃস্বার্থ প্রেম। তাই দরিদ্র কলা বেচা শ্রীধর আজও ভক্তির এক অনন্য আদর্শ হয়ে আছেন।